সবাইকে শুভেচ্ছা। প্রিয়জন, আমার হাতে আছে জনতার চোখ, একটি রাজনৈতিক ম্যাগাজিনই বলবো, দৈনিক মানবজমিন থেকে প্রকাশিত জনতার চোখ। জনতার চোখ তাদের লিড স্টোরি করেছে তারেক রহমান সাহেবকে নিয়ে। তারেক রহমান কি শুকতারা হয়ে উঠতে পারবেন? প্রশ্নবোধক চিহ্ন। তারেক রহমান কি শুকতারা হয়ে উঠতে পারবেন? এটি জনতার চোখ চলতি সংখ্যায় তাদের প্রধান স্টোরি বা প্রচ্ছদ কাহিনী করেছেন। চমৎকার একটি লেখা, অসাধারণ লেখা। মানবজমিনের যিনি প্রধান সম্পাদক শ্রদ্ধেয় মতিউর রহমান চৌধুরী এই লেখাটি লিখেছেন। তারেক রহমান কি শুকতারা হয়ে উঠতে পারবেন? দীর্ঘ 20 বছর আগে আমিও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলাম। কাজেই এই পত্রিকাটির প্রতি আমার ভালোবাসা এবং শুভকামনা সবসময়। মানবজমিনের প্রধান সম্পাদক মতিউরের প্রতি আমার গভীর শ্রদ্ধা। তিনি এই লেখাটি লিখেছেন, আমি খুব মন দিয়ে পড়েছি। এই লেখার শুরুতেই তিনি লিখেছেন যে এই মুহূর্তে দেশে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা। মানুষ নিরাপত্তা চায়, মানুষ নিরাপত্তা চায়, শান্তিতে বসবাস করতে চায়, মুক্তি চায় মব ভায়োলেন্স থেকে। তারেক রহমানকে এই বিষয়টির প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। নির্বাচন ঘিরে নিরাপত্তা সংকট ডালপালা মেলেছে। এই সুযোগে একটি শক্তি দেশকে উল্টো পথে নিয়ে যাওয়ার বিরামহীন চেষ্টা করেছে। এটি আসলে দীর্ঘ একটি প্রচ্ছদ কাহিনী। এই রাজনৈতিক স্টোরিটি অনেক বড়, আমি একটু একটু করে পড়ে শোনাই। এখানে একটি দুটো লাইন শোনাই পড়ে। 5 আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তনের পর তিনি রাজনীতিতে নিয়ামক শক্তিতে পরিণত হন। গত 16 মাসে প্রায় 7,000 বক্তৃতা করেছেন লন্ডনে এবং বাংলাদেশে। রাজনীতিকরা বক্তৃতার মঞ্চে উঠে যেখানে ফাউল করেন, তারেক রহমান তার ব্যতিক্রম। সুন্দর কথা বলেছেন যে তিনি গত 16 মাসে প্রায় 7,000 বক্তৃতা করেছেন লন্ডনে এবং বাংলাদেশে। তিনি যে ব্যতিক্রম বক্তব্য দেন, বিশেষ করে তারেক রহমান, সেটি মতিভাই তুলে ধরেছেন, সুন্দর করে লিখেছেন। আরেকটি জায়গায় লেখা আছে, প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হবে। মানুষ চায় আইনের শাসন, তাকে হতে হবে কৌশলী। পাশের বাড়ির সঙ্গে ঝগড়া রেখে নিজের ঘর গোছানো সম্ভব নয়। এটিও আরেকটি সুন্দর কথা। আরেক জায়গায় তিনি লিখেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস 16 মাসে একবার দেশি মিডিয়ার সামনে আসেন। তিনি অবশ্য বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার দিতে পছন্দ করেন। এই বিষয়টিও তারেক রহমানের বিবেচনায় থাকতে হবে। সবশেষে অপ্রত্যাশিত আন্তর্জাতিক এটাই হোক, জনপ্রত্যাশা মতিউর রহমান চৌধুরী। মূল বিষয় হচ্ছে যে তারেক রহমান কি শুকতারা হয়ে উঠতে পারবেন, তিনি প্রশ্ন করেছেন। দেখা যাক। আমরা আশাবাদী। বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধে আছেন যে 12 ফেব্রুয়ারি জাতীয় ইলেকশন এবং গণভোট, সেদিন নতুন কিছু হবে। বিশেষ করে বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু হবে। আমরা সেই বিষয়টি জন্য অপেক্ষা করছি যে সুন্দর একটি দেশ, সুন্দর বাংলাদেশ, সেটি যার নেতৃত্বেই হোক। আমরা সামনে দেখতে পাবো জনগণ যে দলকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু চাই। তবে যেহেতু আজকের এই আলোচনার প্রেক্ষাপট ছিল তারেক রহমানকে নিয়ে, যে তারেক রহমান কি শুকতারা হয়ে উঠতে পারবেন, খুব সুন্দর একটি কথা। আবারও পড়ে শোনাই দুটো লাইন। এটি লিখেছেন মতিউর রহমান চৌধুরী। এই মুহূর্তে দেশে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা। মানুষ নিরাপত্তা চায়, শান্তিতে বসবাস করতে চায়, মুক্তি চায় মব ভায়োলেন্স থেকে। দারুণ কথা বলেছেন। সবশেষে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা।